আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের মধ্যে বাংলাদেশ রাজনীতিতে নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। বাংলাদেশের রাজনীতি যদি আমরা বিভিন্ন অধ্যায়ে ভাগ করি তাহলে স্বাধীনতা পরবর্তী অধ্যায়টি ছিল শেখ মুজিব কেন্দ্রিক। তারপর ৭২ পটবর্তীদের মধ্যে দিয়ে জিয়াউর রহমান আসলেন, জিয়া অধ্যায় শুরু হলো। সে অধ্যায় শেষ হলো ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদাত বরণের মধ্যে দিয়ে। তারপর বিচারপতি সত্তারের স্বল্পকালীন শাসনের পর ১৯৮২ সালের ২৪শে মার্চ হোসেন মোহাম্মদ এরশাদ গণতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করে, গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করে, নির্বাচিত রাষ্ট্রপতিকে উচ্ছেদ করে সামরিক শাসন জারি করেন এবং তার এই অধ্যায় চলে ১৯৯০ সালের ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বর এরশাদকে ক্ষমতা ছাড়তে হয়। এরপর খালেদা জিয়ার অধ্যায়, তারপর শেখ হাসিনার অধ্যায়, তারপর খালেদা জিয়ার অধ্যায়, তারপর শেখ হাসিনার অধ্যায় ছিল সর্বশেষ ১৫.৫ বছর। তারপর ১.৫ বছরের মতো তত্ত্বাবধায়ক নামধারী অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের শাসন শেষে গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নির্বাচিত সরকারের যুগে ফিরে গেছে। এখন এই নির্বাচনের মান নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, তবে সার্বিকভাবে নির্বাচনটি শান্তিপূর্ণ ছিল, যদিও এই নির্বাচনটি প্রভাবিত হয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক অনেক শক্তির দ্বারা। যাই হোক, নাই মামার চেয়ে কানা মামা ভালো, অনির্বাচিত সরকার চেয়ে নির্বাচিত সরকার সবসময় ভালো। সেই হিসাবে আমরা আশা করব তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সেই সরকার ভালোভাবে পরিচালিত হবে, জনগণের মতামতের প্রতি তোয়াক্কা করে সরকার পরিচালিত হবে। ফলে সরকার দুষ্ত্রুটি করলেও জনগণ যখন ধরিয়ে দেবে, গণমাধ্যম যখন উল্লেখ করবে দুষ্ত্রুটিগুলো, তখন তারা যদি শুধরে নেয় তাহলে ভালো সরকার পরিচালনা কঠিন কোনো বিষয় নয়। সরকারের জনগণের জনমতের প্রতি স্পর্শকাতর হতে হবে, সেন্সিটিভিটি থাকতে হবে, তাহলে এই সরকার ভালোভাবে চলতে পারবে। যাই হোক, নতুন একটি বিষয় গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভা গঠনের পর সামনে এসছে, সেটা হচ্ছে বিএনপি অধ্যুষিত জেলা নোয়াখালী থেকে এবার কাউকে মন্ত্রী করা হয়নি। যদিও বৃহত্তর নোয়াখালীর অন্য দুই জেলা ফেনী এবং লক্ষ্মীপুর থেকে দুজনকে পূর্ণমন্ত্রী করা হয়েছে, কিন্তু নোয়াখালী যেটি বিএনপির একটি বড় ঘাঁটি হিসেবে পরিচিত এবং বিগত নির্বাচনসমূহে যখনই বিএনপি ক্ষমতা গেছে নোয়াখালীতে তারা বেশিরভাগ আসন পেয়েছে, কখনো কখনো সবগুলো আসনই বিএনপি পেয়েছে। এবার অবশ্য জাতীয় নাগরিক পার্টি নোয়াখালী জেলায় একটি আসন পেয়েছে, কিন্তু বাকি 5টি আসন আগের মতোই বিএনপি পেয়েছে। কিন্তু ওই জেলা থেকে কোনো মন্ত্রী না হয় নোয়াখালীবাসী এক ধরনের হতাশায় ভুগছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে বেশ আলাপ আলোচনা হচ্ছে। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমল থেকে শুরু করে সর্বশেষ 3টি একতরফা নির্বাচন, বাকি সব নির্বাচনেই বেশিরভাগ সংসদীয় আসন ছিল বিএনপি দখলে নোয়াখালীর। এমনকি ২০০৮ সালে যখন সারা দেশে বিএনপি ভরাডুবি হয়, তখন নোয়াখালীতে 4টি আসনে বিএনপি প্রার্থীরা জয়লাভ করে 6টির মধ্যে। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদের 6টি আসনে 5টি জিতেছে বিএনপি, একটি আসন নোয়াখালী 6 পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাও দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকার কারণে আসনটি বিএনপি হাতছাড়া বলে মনে করা হচ্ছে। নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক আলমগীর আলম বলেন, বিদায়টা অত্যন্ত ভারাক্রান্ত, আমাদের প্রতি সুবিচার করা হয়নি, এখানকার নেতা কর্মীদের অনেক ত্যাগ, তাই একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আশায় ছিলাম আমার জেলা থেকে মন্ত্রী করা হবে, কিন্তু সেটি হলো না। এবার নোয়াখালী 1 আসন থেকে কয়েকবার এমপি এম মাহবুবুদ্দিন খোকন নির্বাচিত হয়েছেন। নোয়াখালী 2 থেকেও বহুবারের এমপি জনাবুদ্দিন ফারুক নির্বাচিত হয়েছেন। নোয়াখালী 3 থেকে বহুবারের এমপি বরকতুল্লাহ বুলু নির্বাচিত হয়েছেন। নোয়াখালী 4 থেকে বহুবারের এমপি মোহাম্মদ শাহজাহান নির্বাচিত হয়েছেন। আর নোয়াখালী 6 থেকে নতুন প্রার্থী মোহাম্মদ ফখরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অবশ্য ফখরুল ইসলাম সম্পর্কে নানা কথা শোনা যায়। এছাড়াও প্রার্থী হিসাবে তিনি বিএনপিতে নমিনেশন পেয়েছেন এমন আলোচনা আছে। একমাত্র নোয়াখালী 6 আসনে বিএনপির দলীয় কোন্দলের কারণে সেখানে বিএনপি প্রার্থী পরাজিত হয়ে এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ নির্বাচিত হয়েছেন। নোয়াখালীতে বিজয়ী সংসদের মধ্যে সর্বোচ্চ 6বার নির্বাচিত হয়েছেন নোয়াখালী 2 আসনের জয়নাল আবেদিন ফারুক। এছাড়া 5বার নির্বাচিত হয়েছেন নোয়াখালী 3 আসনের বরকতুল্লাহ বুলু। একবার তিনি নির্বাচন করতে পারেননি, ওখানে
পার্টিস গ্রুপের চেয়ারম্যান আবুল হাশেমকে হয়তো টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হয়েছিল, তবে বুড়োকে সেবার প্রতিমন্ত্রী মর্যাদায় 2001 সালে বাণিজ্য উপদেষ্টা করা হয়। নোয়াখালী 4 আসনে মোহাম্মদ শাহজাহান ও 5 বার নির্বাচিত হয়েছেন। নোয়াখালী 2 আসনে মাহবুবুদ্দিন খোকন দ্বিতীয়বার নির্বাচিত হলেন, আর প্রথমবার সংসদ নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম। এখন অবশ্য সময় শেষ হয়ে যায়নি। বিএনপি হয়তো মাহবুবুদ্দিন খোকন, বরকতুল্লাহ বুড়ো, জয়নাদ্দিন ফারুক, মোহাম্মদ শাহজাহানের মধ্যে থেকে কাউকে না কাউকে তাদের এই মেয়াদে মন্ত্রী করতেও পারে। নোয়াখালীবাসীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন তারেক রহমান, কারণ নোয়াখালীবাসী তাদেরকে, তার পার্টিকে, তার মাকে ভালোবাসত। এখন সে ভালোবাসার প্রতিদান তারা চাইছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে আপনি যুক্ত থাকুন। ধন্যবাদ। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।